হামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বাদ। আমরা গত ক্লাসে মফউলে মুতলাকের সংজ্ঞা, মফউলে মুতলাক কাকে বলে এবং মফউলে মুতলাকের এই সংজ্ঞাটির ফাওয়ায়েদে কুয়ুত যেমন নাকি ইসমু মা ফাআলাহু ফাইলু ফি'লিন মাযকুরিন বিমানাহু ইসমু মা ফাআলাহু ফাইলু ফি'লিন, এতটুকু হলো জিন্স যাকে ফেলের ফাইলে করেছে। কোন ফেলের ফাইলে? মাযকুরিন, যেটা উল্লেখ আছে বলার কারণে যার পূর্বে ফেল উল্লেখ নেই এগুলো বের হয়ে গেছে। বিমানাহু বলার কারণে পূর্বে ফেল উল্লেখ আছে তবে তার অর্থে নয়, এগুলো বের হয়ে গেছে। দরবতু তাদিবান এর পূর্বে দরবতু আছে উল্লেখ, দরবতু তুইয়ে তাদিবকে করেছে, এরপরেও কিন্তু তাদিবান মফউলে মুতলাক নয়। কেন? এটা তার অর্থে নয় হওয়ার কারণে। ঠিক আছে, এগুলো আমরা পড়েছি এবং তারকিবও জেনেছি। তাহলে মফউলে মুতলাক বলা হয় ওয়াহার ইসমকে, যাকে পূর্বোল্লিখিত ফেলের ফাইলে করেছে, আর যে ফেলটি ওই মফউলে মুতলাকের অর্থে, মানে মফউলে মুতলাকের অর্থে পূর্বে একটা ফেল উল্লেখ আছে, মফউলে মুতলাকটার অর্থে পূর্বে একটা ফেল, ওই পূর্বে যেটা ফেল উল্লেখ আছে ওই ফেলের ফাইলে মফউলে মুতলাকটাকে করেছে, ওই ফেলের ফাইলে মফউলে মুতলাকটাকে, এটা হলো মফউলে মুতলাকের সংজ্ঞা। যেমন দরাবতু দরবান অথবা দরাবা যাইদুন দরবান মফউলে মুতলাক, তার আগে ফেল উল্লেখ আছে কি নাই? ফেল উল্লেখ আছে দরবা। আবার এটা দরবানের অর্থে কিনা মাসদারের অর্থ মিল আছে না, দরব ওটা মানিয়ে মারা, এটা মানিয়ে মারা, মাসদারের অর্থ মিল আছে। এরপরে দরবা যেটা ফেল উল্লেখ আছে এটা ফাইল কে? জায়েদ। দরবা যাইদুন দরবান, দরবা আগে যেটা ফেল উল্লেখ আছে ফাইল কে? তো যাকে তার পূর্বে উল্লেখিত ফেলের ফাইলে করেছে, জায়েদ যেটা দরবার ফাইল, জায়েদ এটাই দরবানকে করে নাই। দরবা মানে বাস্তবিক পক্ষে মারা, তো বাস্তবিক পক্ষে মারা এটার ফাইল ও জায়েদ কিনা? জায়েদ। এটাকে বলা হয় মফউলে মুতলাক। বুঝছেন আপনারা মফউলে মুতলাকের সংজ্ঞা? যাকে পূর্বে উল্লেখিত একই অর্থের ফেলের ফাইলে করেছে, এটাকে বলা হয় মফউলে মুতলাক। এখন দেখেন এটার উপর কয়েকটা প্রশ্ন আসে। এই যে মফউলে মুতলাকের সংজ্ঞা দেওয়া হয়েছে, মফউলে মুতলাকের সংজ্ঞাটা এটা জামে হয়নি, মানে সবগুলাকে অন্তর্ভুক্ত করে নাই। কেমনে? যেমন নাকি আরবরা কারোর জন্য বদদুয়া করার সময় বলে তুরবান ওয়াজান দালান, মানে কারো বদদুয়া করার জন্য, সে ধ্বংস হয়ে যাক, এটা বলার জন্য কি বলে? তুরবান ওয়াজান দালান। তুরবান মানে হলো মাটি, আর জান্দাল মানে হলো পাথর। এগুলাকে তারা মফউলে মুতলাক ধরে পূর্বে একটা ফেল উজ্জ রেখে তুরবান ওয়া জান্দাল। আচ্ছা, তুরবান এটাকে কি পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করেছে? এটা তো মাসদারও না। পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করবে যেটা মাসদার কে? ফাইলে কাকে করে? মাসদার কে অন্য কাউকে করতে পারবে? তো করার জন্য তো হাদস হতে হবে, এটা মাসদার হতে হবে। এখন তুরবান মানে তো মাটিকে তো করা হয় না। আবার এরপরে জান্দাল মানে তো পাথরের তো হাদস না, হাদস কেন করবে? আগে প্রথমে কি হতে হবে? মাসদার। পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করবে মানে এটাকে মাসদার হতে হবে না? আচ্ছা, এটা এখন তুরবান জান্দালান এগুলাকে আরবরা মফউলে মুতলাক হিসেবে ব্যবহার করে, কিন্তু আমাদের এই সংজ্ঞাতে এগুলার উপর কি হয় না, এগুলাকে অন্তর্ভুক্তকারী হয় না, জামে হয়নি। আসলে মফউলে মুতলাক, কিন্তু সংজ্ঞায় এগুলাকে অন্তর্ভুক্ত করতেছে না, তার মানে কি হয়নি? জামে। তো জবাব হলো যেহেতু আরবরা এগুলা বদদুয়ার সময় ব্যবহার করে, সুতরাং এখানে তুর্ব এবং জান্দাল এগুলো হালা করতে ব্যবহার, কি করতে? হালাক মানে ধ্বংস হওয়া, মাসদার কিনা? এর আগে একটা ফেলুজা আছে হালাকতা, এগুলো এমনি মূলত মূল মফহুম হলো হালাকান বিতুরবি ওয়াল জান্দালি। ঠিক আছে, তুমি ফাতরের সাথে এবং মাটির সাথে ধ্বংস হও। তো এটা হলো সববকে উল্লেখ করেছে, মুসাব্ববকে মুরাদ নিয়েছে। সববকে উল্লেখ করেছে, মুসাব্ববকে মুরাদ নিয়েছে। তাহলে এগুলাও মাজাজান, মাসদার কিনা? কারণ এখানে তুর্ব আর জান্দাল বা মানে কি? হালাক। সুতরাং মাজাজান মাসদার হয়েছে না, সুতরাং মাজাজান মাসদার হয়েছে। হালাকতা ধ্বংস হও তুমি, হালাকান, তো হালাকান যেটা মাসদার আছে এটাকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করে নাই। হালাকা মানে ধ্বংস হওয়া, তো ধ্বংস হওয়াটা কে হবে? ধ্বংস তুমি। পূর্ব উল্লেখিত ফেলের ফাইল কে? তুমি। তো দুটা মাসদার একরকম না, দুটা ফাইল এক কিনা? পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে এটাকে করেছে কিনা? সুতরাং এখানে তারিফের মধ্যে কোনো সমস্যা হয়নি। এখন এরপর আরো প্রশ্ন করতে পারে, মাতা মাউতান, জাসুমা জাসামাতান, শারুফা শারুফা, এগুলো সবগুলোর মধ্যে দেখেন মাতা জাইদুন, জায়েদ মারা গেল, মাউতান, আচ্ছা মাউতান জায়েদ বাস্তবেই মারা গেল, মাতা জাইদুন মাউতান জায়েদ বাস্তবে মারা গেল। জাসুমা জাইদুন জাসামাতান, জায়েদ মোটা হলো, জায়েদ বাস্তবেই মোটা হলো। শারুফা জাইদুন শারফান, জায়েদ বাস্তবে সম্মানী হলো। তো মফউলে মুতলাক কাকে বলে?
মফুলে মুতলাক বলা হয় ওয়াহার ইসিমকে, যাকে পূর্বে উল্লেখিত ফেলের ফাইলে করেছে, যে ফেলটি ওই মফুলে মুতলাকের অর্থে। ঠিক আছে, পূর্বে উল্লেখিত ফেল আছে মাতা, মফুলে মুতলাক মাউতান, অর্থ ঠিক আছে, অর্থ কি আছে? তবে মা তার ফাইল কে জায়েদ, মাতা জাইদুন মাউতান, মা তার ফাইল কে জায়েদে কি মাউতান, মৌতের কাজটি কি জায়েদ করেছে? মৌতের কাজটি, মৌতের কাজটি এটা তো জিবরাইল আলাইহিস আদর আলাইহিস সালাম করেছে আল্লাহর নির্দেশে। মৃত্যু দেওয়ার কাজটি করেছে কে? আল্লাহর নির্দেশে আজরাইল করেছে। এখানে তো জায়েদ মৃত্যুর কাজটি করে নাই, তাহলে পূর্ব উল্লেখিত ফেলের ফাইল হলো জায়েদ, কিন্তু মাউতান যেটা মফুলে মুতলাক, এটাকে কি পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করেছে? করে না, তো মফুলে মুতলাকটা হচ্ছে না। মফুলে মুতলাক তো জাসুমা জাসামাতান, জাসামাতান মানে মোটা হওয়া, মোটা হওয়ার কাজটি জায়েদে করে নাই, মোটা হওয়ার কাজটি জায়েদে করে নাই। তলা জাইদুন তৌলান, লম্বা হওয়ার কাজটি জায়েদে করে নাই, জায়েদে একটি কাজ করার মাধ্যমে লম্বা হয়ে যায়নি, কাজটি জায়েদে করে নাই। শারুফা শরফান, তাই সম্মানী হলো, সম্মানী হওয়ার কাজটি জায়েদে করে নাই। তো এগুলো একটার মধ্যে তো পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে মফুলে মুতলাক এর মাসদার যেটা আছে এটাকে করে নাই। তা আমরা বলবো যে এখানে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করবে দ্বারা মুরাদ হলো পূর্ব উল্লেখিত ফেলের ফাইলের মাধ্যমে মাসদারটা প্রকাশিত হবে, মাসদারটা কিয়াম হবে, মাসদারটা কি হবে? কিয়াম হবে, ঠিক আছে, কায়েম হবে এটার মাধ্যমে। অথবা এটা বলতে পারবেন পূর্ব উল্লেখিত ফেলের ফাইল যেটা আছে সেটা ওই মফুলে মুতলাকের মাসদারের গুণে গুণান্বিত হবে, মাসদারের গুণে। তাহলে মা তা জাইদুন মাউতান, মাউতান এটা প্রকাশ হয়েছে কার মাধ্যমে? জায়েদের মাধ্যমে। মৌতের গুণে গুণান্বিত কে? জায়েদ, মৌতের গুণে গুণান্বিত কে? এগুলো হলো মুরাদ, ঠিক আছে। একেবারে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলই করতে হবে এটা মুরাদ না, এখানে উমুম আছে। পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করবে, এখানে কি আছে? উমুম। পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করলে দরবতু দরবান এটাও হবে, পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করে নাই, পূর্ব উল্লেখিত ফেলের ফাইলের মাধ্যমে মাসদারটা কিয়াম হয়েছে এটাও হবে, বুঝছেন এখন? আচ্ছা, এরপর দেখেন যদি আরো প্রশ্ন করা হয়, এখনো পর্যন্ত সংজ্ঞাটা জামে হয়নি, কি কারণে জামে হয়নি? এখনো পর্যন্ত সংজ্ঞা কি হয়নি? জামে হয়নি কেন? দেখেন এখানে সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে, ইসমু মা ফাআলাহু ফাইলু ফিলিন মাযকুরিন বিমানাহু, অর্থ খেয়াল করেন, ইসমু মা ওয়াহার ইসিম, মফুলে মুতলাক হলো ওয়াহার ইসিমকে, ফাআলাহু যাকে করেছে, ফাইলু ফিলিন ওই ফেলের ফাইল, মাযকুরিন যে ফেলটি উল্লেখ আছে, বিমানাহু যে ফেলটি ওই মফুলে মুতলাকের অর্থে, এটাই তো সংজ্ঞা না? এখন দেখেন ফাইলু ফেলিন, ফেলের ফাইল, আচ্ছা ওই ফেলের ফাইল, ফাইলু ফেলিন একটা শব্দ আছে না, মা ফাআলাহু ফাইলু ফেলিন, মা ফাআলাহু যাকে করেছে, ফাইলু ফেলিন ফেলের ফাইল, ফেলের, মযকুরিন যে ফেলটা উল্লেখ আছে, বিমানাহু তার অর্থে, যাকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করেছে, যাকে পূর্ব উল্লেখিত ফেলের। এখন যাকে ওখানে ফাআলা যেটা আছে ফেল, মা ফাআলাহু যাকে করেছে, তো ফেলের ভিতরে তো ফেলের ভিতরে কি আছে? ফাইল আছে। ফেলের ভিতরে কি আছে? ফেলের ভিতরে নিসবত ইলা জমান আছে, ফেলের ভিতরে হাদস আছে, চিন্তা আছে কি নাই? তাহলে মফুলে মুতলাক বলা হয় যাকে করেছে, ফাআলাহু যাকে করেছে, পূর্ব উল্লেখিত ফেলের ফাইল, তো পূর্ব উল্লেখিত ফেলের ফাইল এখানে তাকে করবে, মফুলে মুতলাক যেটা ফেল আছে, মফুলে মুতলাক যেটা কি আছে ফেল, এটার ভিতর তো ফাইল আছে, এটার ফাইল এটাকে করবে জানা, আরেকজনের ফাইল কেন আসবে? ফেলের ভিতরে তিন বস্তু আছে না, ফেলের ভিতরে কয় বস্তু আছে? তো ফেলের ভিতরে ফাইল তো আছে, আরেকটার ফাইলে কি তাকে করতে হবে? সেটার জবাব কি দেবো? আমরা বলবো যে এখানে মা ফাআলাহু ফেল মানে এখানে আবিদানি করতে, ফেল, ফেল মানে করা, ফেল মানে ফেলের ভিতরে তিনটা আছে যেগুলো না, এখানে মা ফাআলাহু মানে পারিভাষিক আমরা যেটা ফেল বলি এটা না, ফেল আবিদানি করতে করা, পারিভাষিক যেটা ফেল বলি এখানে তো ফাইল আছে, এটাকে কি আরেকটার ফাইলে করতে হবে? এটাকে তার আরেকটার ফাইলে এসে করতে হবে না, এখানে ফাআলা মানে হলো আবিদানি করতে করা, ঠিক আছে। হাদস মুরাদ শুধুমাত্র, কি মুরাদ? আচ্ছা, যাকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে একই অর্থে, পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে যাকে করবে এটা মফুলে মুতলাক না। এখন যদি কেউ প্রশ্ন করে দুরিবা জাইদুন দরবান, দুরিবা জাইদুন জাইদকে মারা হলো দরবান বাস্তবেই, তাহলে দরবান এটাকে দুরিবা পূর্ব উল্লেখিত ফেল এটার ফাইলে করেছে না, এটা দুরিবা তো ফাইলে উল্লেখও নাই, দুরিবা তো ফেলে মজহুল, ফেলে মজহুল তো ফাইল নাই, এখানে নাইবে ফাইলের দিকে সম্পর্কে না, এখানে তো দরবান যেটা আছে এটা মাসদারে মজহুল, মাসদারে এটার ফাইলও জানা নাই, এটার ফাইলও জানা নাই,
এখন মাসদারে মজহুল আগে আছে দুরি বা এটা হলো মজহুল, ফাইল তো নাই, পূর্ব উল্লেখিত ফেলের ফাইল তো করে নাই, এর কারণে তো মনসুব হলো মফুলের দিকে। আমরা বলবো যে পূর্ব উল্লেখিত ফেলের ফাইল বলবে যে এখানে ফাইল দ্বারা মুরাদ আম, উমুম আছে, এখানে আমিম আছে। ফাইলও হতে পারে, নাইবে ফাইলও হতে, ফাইল হলে হাকিকি, নাইবে ফাইল হলে হুকুমি। ঠিক আছে, নাইবে ফাইল এটাও হুকুমান ফাইল না। এরপর দেখে মা দরবা জাইদুন দরবান, মা দরবা জাইদুন দরবান। আচ্ছা, দরবান পূর্ব উল্লেখিত ফেলের ফাইল হলো জায়েদ, পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে দরবানকে কি করেছে যে নাকি করে নাই যে, মা দরবা জাইদুন দরবান, জায়েদ বাস্তবে মারে নাই, এটা তো নফি হয়েছে, সেখানে তো পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করে নাই। এরপরে তো দরবান মফুলে মুতলক আমাদেরকে বলেছে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে একই অর্থে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে যেটাকে করবে এটা মফুলে মুতলক। দরবানকে কি করেছে না করে নাই যে, করে নাই যে, আমরা বলবো এসনাদ, ফেলের এসনাদ যে করা হবে ফাইলের দিকে এটাও তামিম, এখানেও উমুমিয়ত আছে। এখানে হাকি এসনাদ যেটা আছে নিসবাতু আমরিন ইলা আমরিন আখর ইজাবান আও সালাবান, এসনাদ বলা হয় কোন একটা বস্তুকে কোন একটা বস্তুর দিকে সম্পর্ক করা, ইজাবে অথবা সলাবে, হা বুদকে অথবা ইতিবাচক অথবা নেতিবাচকে। তো এখানে না বুদক হয়েছে, না বুদক হলে এটা কিন্তু এসনাদ। ঠিক আছে, আচ্ছা, হা বুদক হুক না বুদক হুক। এরপর দেখেন যদি বলা হয় এখানে তারিফটা এখনো জামে হয়নি, কেন? আনা দরিবুন জাইদান দরবান, আনা দরিবুন জাইদান, তো এখানে দরবানটা মফুলে মুতলক কিনা? দরবানটাকে কি পূর্বে উল্লেখিত ফেলের ফাইলে করেছে? পূর্বে তো ফেলে উল্লেখ নাই, দরিবুন শিবা ফেলের উল্লেখ আছে না, তো এখানেও উমুমিয়ত আছে। ফেল মানে শুধু ফেল না, ফেলও শিবা ফেলও, ফেলের ভিতরে কেউ আছে, ফেলও আছে, তাহলে এগুলো সবগুলো সংখ্যা জামে মানে হচ্ছে কিনা? কোরআনের মধ্যে আছে ফাদর বার রিখব, ফাদর বার, তো দরবা মফুলে মুতলক, পূর্বে তো ফেল নাই, পূর্বে তো কি নেই, পূর্বে তো ফেল মাসকুরিন কি আছে, ফাইলু ফেলিন মাসকুরিন বলা হয়েছে না, এখানে তো পূর্বে ফেল উল্লেখ নাই, পূর্বে ফেল উল্লেখ নাই। তবে পূর্বে ফেল হওয়াটা এটা লবজানো হতে পারে, এটা মুকাদ্দারানো হতে পারে, উজ্জ আছে এখানে, এখানে ফেল কি আছে মানে ফাদরিবু দরবার রিকব, ফাদরিবু দরবার, তাহলে ইদরিবু ফেল কি আছে, উজ্জ আছে। আচ্ছা, এরপরে খেয়াল করেন ফেল যেটা পূর্ব বিমানাহু মানে যে মফুলে মুতলকটা পূর্ব উল্লেখিত ফেলের অর্থ হবে, তো মফুলে মুতলক মাসদার কিনা? মফুলে মুতলক কি মাসদার, কি কখনো পূর্ব উল্লেখিত ফেলের অর্থ হতে পারে? মাসদারের মধ্যে আছে শুধু হাদস, মাসদারের মধ্যে আছে শুধু হাদস না, আর পূর্ব উল্লেখিত ফেলের মধ্যে আছে হাদস, জমান, ফাইল, তিনটা আছে, একটা এ তিনটার অর্থ কেমনে হবে, অথবা তিনটা এটা একটা অর্থ কেমনে হবে? ফেলটা মাসদারের অর্থ হবে কেমনে? মফুলে মুতলাক মাসদার কিনা? পূর্বে যেটা ফেল আছে এখানে মাসদারের অর্থও আছে, নিসবতিলাল ফাইলও আছে, নিসবতিলাল জমানও আছে, তো তিনটাই একটা অর্থ হতে পারবে? ওটার মধ্যে আছে কয়টি? তিনটা, আর ওটার মধ্যে আছে একটা, তো একই অর্থ কেমনে হবে? এখানে একই অর্থ দ্বারা মুরাদ হলো মাসদারের অর্থটা এক হবে, যে আগে যেটা দরবটো আছে এখানে যেটা মাসদারের অর্থ আছে, জামানও না ফাইলও না, এখানে যেটা মাসদারের অর্থ আছে দরবারের মাসদারের অর্থ সেরকম না, তাহলে মিল মানে শুধু কি মিল থাকবে যে মাসদারের অর্থটা, সবগুলো তো মিল হবেই না, কারণ ফেলের মধ্যে আছে বস্তু কয়টি আর মাসদারের মধ্যে আছে কয়টি, তো তিনটি তো একটির মতো হতে পারে না, একটির অর্থ হতে পারে না। আচ্ছা, এরপর দেখেন এখানে ফেল যে বলা হয়েছে ফেল দ্বারা মুরাদ হলো ফেলে মুতাসররিফ। ফেল দুই প্রকার আছে, কতগুলো ফেল রূপান্তর হয়, কতগুলো ফেল রূপান্তর হয় না, যেমন ফেলে তাজ্জুব আচ্ছা না, মা আফালাহু আফইল বিহি, এগুলো কোনো রূপান্তর নেই, রূপান্তর হয় না। লাইসা পরিবর্তন হয়, পরিবর্তন হয় না। এরকম নিমা পরিবর্তন হয়, পরিবর্তন হয় না। তাহলে কতগুলো শব্দ আছে ফেলে গায়রে মুতাসররিফ যেগুলো পরিবর্তন হয় না, মুজারা আমর নেহি এগুলো এগুলো থেকে বের হয় না, ঠিক আছে, তো গায়রে মুতাসররিফ। আবার কতগুলো আছে ফেলে মুতাসররিফ, দরাবা ইয়াদরিবু দরবান ইদরিব লা তাদরিব বের হয় না। তাহলে এখানে ফেল দ্বারা মুরাদ হলো যাকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করবে, ফেল দ্বারা মুরাদ হলো ফেলে মুতাসররিফ, ফেলে কি এবং ফেলে থাম না কেসা বের হয়ে গেছে, এবং কি যে ফেলটা মুলগা হয় না সেই ফেল, যে ফেলটা মুলগা হওয়া অবস্থায় হলে হবে না, যে ফেলটা মুলগা নয়, কি নয়, তাহলে ফেল দ্বারা তিনটা মুরাদ, এখানে তিনটা কয়েদ দেওয়া হয়েছে, ফেল দ্বারা মুরাদ, ফেল দ্বারা মুরাদ হলো ফেলে মুতাসররিফ, তাহলে ফেলে গায়রে মুতাসররিফ আফালে তাজ্জুব এগুলো বের হয়ে গেছে কিনা, এগুলো থেকে মফুলে মুতলাক হবে না। আর কি ফেলে তাম বলার কারণে ফেলে নাকিস কি হয়ে গেছে, বের হয়ে গেছে, সুতরাং ফেলে নাকিস থেকে কি হবে না মফুলে মুতলাক, কানা জাইদুন কাইমান কৌনান হবে, কৌনান হবে না। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে ফেল দ্বারা মুরাদ হলো ফেলটা মুলগা না হওয়া অবস্থায়, আফালে কুলুব অনেক সময় মুলগা হয়ে যায় কিনা,
আমরা শরহে মেতামের মধ্যে পড়েছি আফালে কুলুবের দুই মফুলের পরে যদি আফালে কুলুবটা চলে যায় অথবা দুই মফুলের মাঝখানে যদি আফালে কুলুবটা চলে আসে আফালে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া যায়, এটাকে বলা হয় এলগা। এটা কি বলা হয়? যেমন আলিমতু জাইদান আলিমান, জাইদান আলিমান যদি আগে চলে আসে আপনি চাইলে জাইদান আলিমান আলিমতু বলতে পারবেন, জাইদুন আলিমুন আলিমতু বলতে পারবেন। আমল বাতিল করে দিলাম, যে আমল বাতিল করে দিলে আগের মতো মুক্তদা খবর হয়ে যাবে। আফালে কুলুবের দুই মফুলগুলা মূলত মুক্তদা হবেন না। আলিমতু জাইদান আলিমান, এখন আলিমতুরা যদি ওই দুই মফুলের মাঝখানে হয়ে যায় জাইদান আলিমতু আলিমান এটাও করতে পারবেন, জাইদুন আলিমতু আলিমুনও করতে পারবেন, আমল বাতিল করে দেওয়াও যায়, সেটাকে কি বলা হয়? এলগা। তো আফালে কুলুব যখন এলগা হবে তখন আর মফুলে মুতলাক আসতে পারবে না তার থেকে, ঠিক আছে? আবার আফালে কুলুবের আমল বাতিল হয়ে যায় একটা, এটাকে বলা হয় তালিক। তিন জায়গার মধ্যে আমল বাতিল করে দেওয়া ওয়াজিব। এলগার মধ্যে কি জায়েজ, তালিকের মধ্যে আফালে কুলুবের দুই মফুলের আগে যদি লামে তাকিদ আসে, ইন আসে, হরফে নফি আসে, আফালে কুলুবের আমলকে বাতিল করে দেওয়া ওয়াজিব, ঠিক আছে? তালিক এবং এলগার আরো পার্থক্য আছে। এলগা মানে হলো লবজান মানান উভয় দিক দিয়ে বাতিল হওয়া, তালিক মানে শুধু লবজান বাতিল হওয়া, মানান বাতিল না। সে কারণে তালিক যদি হয় যে দুই মফুলের আমলকে বাতিল করে দেওয়া লবজান ওয়াজিব, ওই দুই মফুলের উপর আর দুইটা ইসিমকে নসব দিয়ে আত্ম করতে পারবেন। কি দিয়ে আত্ম? কারণ মানান বাকি আছে। আচ্ছা যাই হোক, এক কথায় যখন ফেল একটা মুলগা হয়ে যাবে, আমল করতে পারবে না, তখন তার থেকে কি আসতে পারবে না? মফুলে মুতলাক আসতে পারবে না। তার থেকে কি আসতে পারবে না? মফুলে মুতলাক। আচ্ছা, এখানে আমরা বললাম ফেলও হতে পারে, শিবা ফেলও হতে পারে। পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে যেটাকে করবে, যে ফেলটা ওই মফুলে মুতলাকের অর্থে, ফেলও হতে পারে, শিবা ফেলও। শিবা ফেল দ্বারা মুরাদ কি? শিবা ফেল দ্বারা মুরাদ হলো ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুশাব্বা, এগুলো। ইসমে তাবদিল আর মাসদার এগুলো হবে না। মাসদারও শিবা ফেল, কারণ ফেলের মতো আমল করে। ইসমে তাবদিল এটাও শিবা ফেল, ঠিক আছে? তবে ইসমে তাবদিল থেকে মফুলে মুতলাক হতে, একটা মাসদার থেকে আরেকটা মাসদার এসে মফুলে মুতলাক হতে পারবে না। বুঝছেন এগুলা? আরেকটা ফায়দা কি, একটা আছে মাসদারে মুআওয়াল। 7 প্রকার মাসদার আছে। কয় প্রকার? মাসদারে মারুফ আছে, মাসদারে মজহুল আছে, কেমন? এরপরে মাসদারে লাজাম আছে, মাসদারে মুতাআদ্দি আছে, মাসদারে সরি আছে, মাসদারে তাবিলি আছে, মাসদারে জাআলি আছে, এরকম অনেক প্রকার মাসদার আছে, ঠিক আছে? যেমন আপনারা সরফে সগীর পড়ছেন না, নাসারা ইয়ানসুরু নাসরান ওয়া নুসরাতান, তো এখানে দুইটাই দিছে এখানে মাসদার, একটা মাসদারে মারুফ, একটা মাসদারে মজহুল। মাসদারে মারুফ থেকে মারুফ গুলো বের হবে, ফেলে মাজি মারুফ বের হবে, মুজারা মারুফ বের হবে, ইসমা ফাইল বের হবে, এগুলো বের হবে। মাসদারে মজহুল থেকে মাজি মজহুল বের হবে, মুজারা মজহুল বের হবে, ইসমা মফুল বের হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, মাসদার অনেক প্রকার আছে। এখন মাসদার একটা মুআওয়াল আছে কি নাই? ও মুআওয়াল মানে এমনে হলো মাসদার না এমনে, এটা শুরুতে আনাসার কারণে মাসদার হয়েছে, যে দরাবা কি মাসদার, কিন্তু আম দরাবা হলে মাসদারে তাবিলি। ইয়াদরিবু মাসদার, আই ইয়াদরিবা ও মাসদারে হরফ এসে মাসদার করেছে, মাসদারে তাবিলি। মুজারা মাঝে শুরু তো আসতে পারে, মাঝে শুরু তো আন আসতে পারে, মাসদারের অর্থ হয়ে যাবে। এখন এর আনের কারণে আনে মাঝে শুরু তো আসতে পারে, মুজারা শুরুতে আসলে নসব দেবে, মাঝে শুরুতে আসলে দেবে না, এটা পার্থক্য। এখন আসলে তো ইয়াদরিবু মাসদার না, কিসের কারণে মাসদার হয়েছে? ওই আনের কারণে যেটা মাসদার হবে, মাসদারে তাবিলি, যেটা মার কারণে যেটা মাসদার হবে, এগুলো মফুলে মুতলাক হতে পারবে না। মাসদার মানে মাসদারে সরি হতে হবে, মাসদারে তাবিলি মফুলে মুতলাক হতে, মাসদারে তাবিলি কি হতে পারবে না। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে আপনাদের তারিফটা এখনো কি হয়নি, জামে হয়নি, কারণ কারিহিতু কারো হাতি, কারিহিতু কারো হাতি এটা হলো মফুলে বিহি, কারিহিতু ফেল, জমিলে তুফাইল, কারো হাতি মুজাফ, ইয়া মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে কারিহিতু থেকে মফুলে বিহি, ফেল ফাই মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। কিন্তু মানে তারিফটা মানে হয়নি, যে মানে হয়নি কেমনে? কারণ এটা তো মফুলে বিহি, এটা কি, কিন্তু মফুলে মুতলাকের সংজ্ঞা তো এটাকে অন্তর্ভুক্ত করতেছে। দেখেন কারো হাতুন এটা পূর্ব উল্লেখিত ফেলের অর্থে মাসদার না। আবার কারিহিতু, প্রথমে যেটা কারিহিতু আছে এটা ফাইল আমি, কারো হাতি এটা ফাইল তো আমি, ইয়াই মুতাকাল্লিম এটাও তো আমি। তাহলে পূর্ব উল্লেখিত ফেলের অর্থে এবং পূর্ব উল্লেখিত ফেলের ফাইলেই কারো হাতকে করেছে কিনা, তো সংজ্ঞা তো পাওয়া যাচ্ছে, কিন্তু এটা তো মফুলে বিহি, এটা তো মফুলে বিহি। এটা আমরা কি বলবো? আমরা বলবো যে কারিহিতু কারো হাতি, এখানে কারো হাতির দুই এতবার, কয় এতবার? এক এতবার হলো পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে তাকে করেছে, সে এতবার এটা মফুলে মুতলাক। কারিহিতু কারো হাতি এ এতবার মফুলে। আরেকটা এতবার হলো কারিহিতু কারো হাতি পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে তাকে করেছে, যে না, পূর্ব উল্লেখিত ফেলটি তার উপর পতিত হয়েছে, পূর্ব উল্লেখিত ফেলটি। এটা কিভাবে দেখেন, মানে একটা জিনিস, এটা হলো আমার কারো হাতি, মানে এটাকে আমি পছন্দ করি না আর কি, তাহলে এটা কারো হাতি না, এটা আমার অপছন্দনীয় বস্তু কিনা?
তা আমি বললাম কারিহতু কারাহাতি, আমি এই জিনিসটাকে অপছন্দ করি। তাহলে এই জিনিসটা কি? মফুলে বিহি না। আমি যদি বলি কারিহতু কলামান, আমি কলমকে কি করি? তাহলে কলম কি মফুলে মুতলাক না মফুলে বিহি? ওই কলমটার নাম এখন কারাহাতি হয়েছে, যে পূর্বউল্লেখিত ফেলের যেটা একই অর্থে মাসদার, এটা না, এটার নাম হয়েছে, নাম মিলে গেছে আর কি। নাম মিলে গেলেই তো ইয়া না। আমি যদি কারিহতু কলামান বলি, কলামানকে কি মফুলে মুতলাক বলবেন? তো কলামানের নাম যদি আমি কারো হাতি, কলামান এটাকে যদি কোনো কারণে আমি কারো হাতি নাম রাখি, কারণ এটাকে আমি পছন্দ করি না, কারণ এটা আমার কারো হাতি কিনা, এটা আমার অপছন্দনীয় বস্তু কিনা। আমি বললাম কারিহিতু কারো হাতি, আমি আমার কারো হাতি যেটা আছে, অপছন্দনীয় বস্তু যেটা আছে, এটাকে অপছন্দ করি। তার মানে আমার কারাহতটা এর উপর পতিত হয়েছে। এরপর কি হয়েছে? সে একেবারে মফুলে বিহি। ঠিক আছে, তুই এতবার আছে, একা এতবারে কি মফুলে বিহি। আপনারা এটা বুঝছেন তো না? আচ্ছা, এরপর দেখেন এখানে আমার পছন্দনীয় বস্তু, এটা হচ্ছে কলমের জায়গা আর কি। আমি যদি কারিহিতু কলামান, আমি কলমকে পছন্দ করি, এটা যেরকম কারিহিতু কারা হাতি, আমি আমার যেটা অপছন্দনীয় বস্তু আছে এটাকে অপছন্দ করি। অথবা জবাব আরেকটা দিতে পারবেন, এটা কি? কারিহিতু কারা হাতি। কারিহিতুর মানে এটা বোঝাচ্ছি যে কারিহিতুর ফাইল আর কারা হাতির ফাইল এক না। এটা কেমনে দেখেন? পূর্বলিখিত ফাইলের ফাইলে করতে হলে দুটা ফাইল এক হতে হবে না? এক না কেমনে? কারণ কারা হাতির ফাইল কিন্তু মুকাদ্দম, এটা আমার কাছে অপছন্দনীয় বস্তু হওয়াটা আগে। ঠিক আছে, এরপর আমি বললাম কারিহিতু, আমার কাছে যেটা অপছন্দনীয় বস্তু আছে এটাকে আমি কি করি? অপছন্দ করি। তাহলে আগের ফাইল কোনটা? কারা হাতির ফাইলটা আগে, এখানে ইয়াই মুতাকাল্লিম যেটা আছে এটা আগে, কারিহিতুর তু যেটা আছে এটা পরে। সুতরাং দুটার ফাইল তো জমা এক হয়নি, মফুলে মুতলাক হলে জমা কি হতে হয়? এখানে জমা এক হয়নি, এটা অপছন্দনীয় বস্তু আমার আগে থেকে, আমি অপছন্দ করতেছি এখন। তাহলে অপছন্দ করার ফাইল হলো পরে, আর অপছন্দ করা এটার ফাইল কি? আচ্ছা, এখন যদি কেউ এরপর দেখেন, যদি কেউ প্রশ্ন করে, এখানে মুসান্নিফের তো এরকম বলা দরকার ছিল না, ইসমু মা ফাআলাহু ফাইলু ফিলিন মাসকুনুন বিমানাহু, ইসমু না বললেও তো হয়। ইসমু না বললেও তো মানে মফউলুল মুতলাক কি? ওয়া হুয়া। মফউলুল মুতলাক হলো মা ফাআলাহু, যাকে করেছে, ফাইলু ফিলিন মাসকুনুন বিমানাহু, পূর্ব উল্লেখিত ফেলের ফাইল, যে ফেলটা তার অর্থে। ইসমটা বলার দরকার নাই। ওয়াহার ইসিম, পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে একই অর্থে, পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে যাকে করেছে তার ইসিম, এটা তো বলার দরকার নেই। ইসিমটা না বললেও তো হয় না, ইসিমটা বলতে হবে। কারণ মা ফাআলাহু ফাইলু ফিলিন মাসকুনুন বিমানাহু একটা অর্থের নাম, কিসের নাম? পূর্ব উল্লেখিত ফেলের ফাইল যাকে করা, তো যেটাকে করেছে এটা তো মফউল মুতলাক না, এটার জন্য যেটা ইসিম আছে এটা মফউল মুতলাক। করা এটা তো একটা অর্থ, অর্থ কি মফউল মুতলাক না শব্দটা? তাহলে যাকে পূর্ব উল্লেখিত ফেলের ফাইলে করেছে এটার ইসিম হলো দরবান। দরবানটা এটার কি? ও দরবান, এটা মফউল মুতলাক, যে অর্থটা কিনা মফউলে ইসিম বলতে হবে। আচ্ছা, ইসিম না বললেও তো হয়, কারণ কেমনে? ইসিম এটা না বললে বুঝা আসে, কারণ এটা মফউলে মুতলাক বলেন যা যা পড়তেছি আমরা, মরফুআত মনসুবাত মজরুরাত সবগুলো ইসিমের বাহাস না? তো ইসিমের বাহাস করি না, আছে কিনা? ইসিম না বললেও তো ইসিম বুঝে আসবে। এগুলো তো অর্থের পড়া না, কিসের পড়া? ইসিমের, শব্দের। এটা যে ইসিম এটা বুঝে আসবে কিনা, যেহেতু বাহাস ইসিমের। এটা হলো মুসান্নিফের পরে ইসিমকে উল্লেখ না করলেও কিন্তু ইসিম একটা আছে, এটা আমরা বুঝে নিতে পারতাম, কারণ পড়া যেহেতু ইসিমের, ইসিম থাকবে। তো এখন এটা কেন উল্লেখ করেছে? এটা হলো আগে এটা ইসিমের বাহাস হিসেবে ইসিম আছে, এটা হলো যেমন ভিতরে আছে, যে এটাকে প্রকাশ্যভাবে উল্লেখ করে দিলে, কারণ ছাত্র কয় প্রকার আছে? ছাত্র তিন প্রকার না? একটা হলো জাকি, মুতাওয়াসসিত, গবি, তিন প্রকার ছাত্র আছে। ঠিক আছে, তিন প্রকার থেকে এমনি বেশিরভাগ সফল হয় যে কারা, মানে যে প্রতিদিন পড়া বুঝে, ভালো বুঝে, এরকম আছে অনেক। আরেকটা আছে যে ভালো বুঝে না, তবে ক্লাস বাদ দেয় না, প্রতিদিন আসে পড়া, এরকম অনেক আছে না, প্রতিদিন এসে পড়া বুঝতেছে না। মেধাবীরা মাঝে মাঝে গ্যাপ আসে, আসে হঠাৎ করে চলে যায়, কিন্তু কতগুলো আছে বারবার আসতে থাকে, পড়া না বুঝুক, পড়া বোঝার কি আছে, চেষ্টা আছে, বা প্রতিদিন আসে, পড়া না বুঝলেও তো পরবর্তীতে সফল দেখা যায়, যে চাকরি জীবনের মধ্যে পরবর্তীতে গিয়ে যে প্রতিদিন আসতো, পড়া একটু কম বুঝতো, সে সফল বেশি হয় ওর থেকেও, এটা বাস্তবতা আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন দেখেন, তো এখন মুসান্নিফে তো এটা এখানে আবার উল্লেখ করেছে কেন? উল্লেখ করেছে কারণ ছাত্র তো এক প্রকার না, ছাত্র তো তিন প্রকার আছে, সবার দিকে লক্ষ্য করে। ভিতরে যেটা ইসিমার বাহাস যে ইসিম আছে, এটা কি সবার মাথায় আসবে? এখানে ইসিমকে সরাসরি কি করে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখেন দরবতু শাদীদান, শাদীদান মফউল মুতলাক। এখন শাদীদান তো পূর্ব উল্লেখিত ফেলের অর্থ হয়নি, ঠিক আছে, পূর্ব উল্লেখিত ফেল তো তার অর্থে, তো এগুলো সবগুলোর মধ্যে আপনারা তাবিল করবেন। এখানে মৌসুবুজ যা আছে, দরবতু দরবান শাদীদান, দরবান পূর্ব উল্লেখিত ফেলের অর্থে কিনা? শাদীদান তো দরবানের সিফত, দরবানকে হযফ করে তাকে তার জায়গা রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটুকু।